হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেকায়দায় পড়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠায় নিলেন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা এলাকার নবী, একটা গোত্রের নবী। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী, উনি তো কোনো গোত্রের নবী নয়, উনি তো কোনো এলাকার নবী নয়। এই কারণেই আমাদের পয়গম্বরকে উপরে উঠায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছোট করতে চান না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি সামনে একটা কষা দৌড় দেন, সামনে একটা কষা দৌড় দেন। চিৎকার করে একটু বলুন মারহাবা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বেকায়দায় পড়ে গেলেন। লাত মানত ওঝার ধ্বনি দেয় শত্রু পক্ষেরা, তরবারি উঁচু করে আল্লাহর পয়গম্বরকে পাল্টা ধাওয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর কষা দৌড় দিয়েছেন, মাথার মধ্যে পাগড়ি, চটি মোবারক, শরীরের মধ্যে জুব্বা। আল্লাহর পয়গম্বর বালুরাশির মধ্যে খুব দ্রুত দৌড়াতে পারছেন না। পিছনে তাকিয়ে দেখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শত্রুপক্ষরা একেবারে সন্নিকটে। ডান দিকে তাকিয়ে দেখে খোলা তরবারি নিয়ে একই অবস্থায়, বাম দিকেও একই অবস্থায়। আল্লাহর পয়গম্বর আর দৌড়াইতে পারে না রে বাবা। চটি মোবারকটা কোথায় যে পড়ে গেছে আল্লাহর পয়গম্বর জানে না। কিছু দূর যাওয়ার পর কষা একটা ব্রেক দিলেন। আল্লাহর পয়গম্বরের সামনে যে রাস্তাটা ছিল, এই রাস্তাটাও ব্যারিকেড হয়ে গেছে, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। বাবলা বনের একটা ঝাড়, কাঁটাযুক্ত একটা বন। এই বাবলা বনের কারণে আল্লাহর পয়গম্বর সামনে আর যেতে পারে না। বাবলা বন, কাঁটাযুক্ত বাবলা বন। এই বাবলা বনের বর্ণনা বাংলাদেশের মানুষকে দিতে হবে না, কারণ বাবলা বনের কাঁটা অত্যন্ত চোখালো কাঁটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সামনের দিকে তাকাই কিন্তু যাইতে পারে না। একটা বিড়াল, একটা কুকুর, একটা শিয়াল পর্যন্ত প্রবেশের কোনো রাস্তা নাই, সুড়ঙ্গ নাই। আল্লাহর পয়গম্বর কি করবে? সঙ্গে সঙ্গে উপরে মেসেজ সেন্ডিং করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল উপস্থিত। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার সময় দৌড় দিয়েছিল, বাকি কাজটা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আপনার জান্নাতি এই দেহটা আপনি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে